আমরা বিভিন্ন সময় নানান জায়গায় তীর্থ দর্শন করতে যাই, কিন্তু এই তীর্থ দর্শন করতে যাওয়ার আসল কারণ কি? কেন আমাদের তীর্থ দর্শন করতে যাওয়া উচিত? এর মাহাত্ম্য কি, তাৎপর্যই বা কি? আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই তীর্থ দর্শন সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করছেন, আজকে আমরা সেইটিই জানব, বুঝব, উপলব্ধি করার চেষ্টা করব। সালটা 1884, 25শে জুন। ঠাকুরের একজন অন্যতম ভক্ত ছিলেন ঈশান। ঠাকুর এসেছেন এই ঈশানের বাড়িতে। সেখানেই নানান কথাবার্তা হতে হতে পণ্ডিত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বলছি তা মহাশয়ের কতদূর তীর্থে যাওয়া হয়েছে? এর উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ, কতক জায়গায় গেছি বলে একটু হেসে মজা করে ঠাকুর বলছেন হাজরাকে দেখিয়ে, এই হাজরার অনেক দূর যাওয়া হয়েছে, ও অনেক দূর গেছে, অনেক উঁচুতেও উঠেছিল। ওই ঋষিকেশে গেছিল কি না? আমরা জানি ঋষিকেশ পাহাড়ি এলাকা, উঁচু জায়গা। তাই ঠাকুর মজা করে বলছেন, হ্যাঁ, হাজরা অনেক উঁচুতে উঠেছিল, আমার অত উঁচুতে ওঠা হয়নি। তো ঠাকুরের কথা শুনে ওখানে উপস্থিত সকলেই হেসে উঠলেন। এবার ঠাকুর উঁচুতে ওঠার আসল মানে কি বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, দেখো, চেল শকুনও অনেক উঁচুতে ওঠে, কিন্তু তাদের নজর থাকে ভাগাড়ে। ভাগাড় কি জানো? কাম কাঞ্চন। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে বাহ্যিকভাবে উপরে ওঠা এর কোনো মূল্য নেই আসলে। হয়তো কেউ গেরুয়া বসন ধারণ করলেন, বা হয়তো ঘরের মধ্যে থেকেই, সংসারে থেকেই দিনরাত ঠাকুর পুজো শুরু করলেন, সবসময় ঈশ্বর ঈশ্বর করছেন, কিন্তু তলিয়ে দেখলে দেখা যাবে তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে সেই আসক্তিই রয়ে গেছে, আসক্তি থেকে মুক্ত হতে পারেনি। তাহলে কিন্তু এই বাহ্যিক উঁচুতে ওঠা এর কোনো মানে থাকে না। ভিতরে যদি সেই আসক্তিই থাকে, তাহলে তো আমাদের কোনো পরিবর্তনই হলো না। আগেও আমরা আসক্ত ছিলাম, এখনো আসক্ত। ভিতর থেকে আমরা তো একই রয়ে গেলাম। তখন আমাদের অবস্থা হয় ওই চিল শকুনের মতন। বাইরে থেকে দেখে মনে হয় অনেক উঁচুতে, কিন্তু আমাদের অন্তর সেই নিচু স্তরেই থেকে যায়। এইটি বলে ঠাকুর এবার তীর্থে যাওয়ার প্রয়োজন কি, আসল কারণ কি, আসল তাৎপর্য কি, সেইটি বুঝিয়ে দিচ্ছেন, তীর্থ প্রসঙ্গ তুলে ধরছেন। ঠাকুর বলছেন, যদি ঘরে বসেই ভক্তি লাভ করতে পারে, তাহলে তীর্থে যাওয়ার দরকার কি? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভই না হলো, তাহলে তীর্থে যাওয়ার কোনো ফল হলো না। ভক্তি সার, একমাত্র প্রয়োজন। খুব দামি কথা বলছেন ঠাকুর এখানে। আমাদের একটু বুঝে নিতে হবে ঠাকুর কি বলতে চেয়েছেন। খুব সুন্দর কথা যে কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। অর্থাৎ আমরা যখন তীর্থ দর্শন করতে যাই, দর্শন করি এই দুটো চোখ দিয়ে, তখন কাশী কেন, শুধু যে কোনো তীর্থে, কাশীতে যাই, পুরীতে যাই, বৃন্দাবনে যাই, যেখানে যাই, এমনকি বেলুড়ে, দক্ষিণেশ্বরে যেখানে যাব, আমরা সেভাবে কোনো পার্থক্য দেখতে পাবো না। সেখানে কি দেখব? সেই রাস্তাঘাট, সেই গাড়ি ঘোড়া চলছে, সেই মানুষজন, দোকানপাট। মন্দিরে গিয়ে দেখব সেই পাথর বালি ইট দিয়ে তৈরি একটা বিল্ডিং মাত্র। সেই ভোরবেলায় কাক ডাকছে, রাতের বেলায় ঝিঝি ডাকছে, মানে একই জিনিস। কলকাতা যা, কাশীও তাই। ওই সামান্য একটু হেরফের, কিন্তু মূল জিনিস তো একই। সেই ইট পাথর বালি দিয়ে তৈরি একটা শহর, সেই মানুষজন, গাড়ি ঘোড়া, একই জিনিস। সেই গাছপালা, পাখি, সেই আকাশ, সেই আকাশ দিয়ে এরোপ্লেন চলে যাচ্ছে, একই জিনিস, একই দৃশ্য, যেন রিপিট হবে আমাদের জীবনে। কিন্তু যে ব্যক্তি এই দুটি চোখকে অতিক্রম করে এখান থেকে দেখবেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন, বা বলা ভালো দেখতে পারবেন, সেই ব্যক্তির কাছে কাশীর একটা ধুলোকণাও জীবনে আলোড়ন নিয়ে আসতে পারে, জীবন পুরো পাল্টে দিতে পারে। বৃন্দাবনের একটা গাছের পাতাও পুরো জীবনটা বদলে দিতে পারে। বেলুড় মঠের একটা পাখির ডাকও মুক্তি অবধি পৌঁছে দিতে পারে। শুধু আমাদের এই দুটি চোখ দিয়ে নয়, এই চোখ দিয়ে দেখতে হবে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। সেটা কাশীতে গেলাম কি পুরীতে গেলাম সেটা বিষয় নয়, কিন্তু সেখানে গিয়ে যদি ওই ইট পাথর দেখেও আমার মনে ভক্তি না জাগে, মন্দিরে বসেও আমার মনে ভক্তি না জাগে, প্রেম না জাগে, তাহলে সেই তীর্থ দর্শনের কোনো লাভ নেই। আমার তো ভিতর থেকে কোনো পরিবর্তন হলো না। আমরা তীর্থ দর্শন করব শুধুমাত্র ভিতর থেকে পরিবর্তন হওয়ার জন্য। যদি সেখানে গিয়ে চোখে জল চলে আসে, যদি অন্তরটা ভালোবাসায় পূর্ণ হয়ে যায়, তখনই বুঝবো এর কোনো এফেক্ট আমার মধ্যে হচ্ছে, আমার মন শুদ্ধ হচ্ছে। মনের মধ্যে যদি ভক্তি বাড়ে, প্রেম বাড়ে, তাহলে ঘৃণা আপনা আপনি কমে যাবে। প্রেম বাড়লে ঘৃণা কমবে, মমতা বাড়লে নির্মমতা কমবে, দয়া বাড়লে নিষ্ঠুরতা কমবে।
যত দয়া বাড়বে নিষ্ঠুরতা কমবে, যত মমতা বাড়বে নির্মমতা কমবে, যত প্রেম বাড়বে ঘৃণা কমবে, যত মনুষ্যত্ব বাড়বে তত পশুত্ব কমবে। এটা সাইকোলজি, এটা বিজ্ঞান। কিন্তু যদি মনের কোনো পরিবর্তন নাই হলো, তাহলে কোনো লাভ হয় না। সে আমরা বৃন্দাবনে যাই, কাশিতে যাই, আর পুরীতে যাই, কি বেলুড়ে যাই, কোথাও লাভ হবে না। এই জন্য অনেকেই আছেন যারা হয়তো বছরে 4-5 বার তীর্থে ভ্রমণ করেন, ট্যুর করেন, কোনো না কোনো তীর্থে যান, কিন্তু যখন ফিরে আসেন সেই এক জীবন, একই সব, মনের কোনো পরিবর্তন হয় না। সেই একই সমস্যা, একই লোভ, একই অহংকার, একই সমস্যা, একই ইগো, সব একই থাকে। কারণ আমরা তো পাল্টাইনি, আমরা শুধুমাত্র এই দুটি চোখ দিয়ে তীর্থ দর্শন করে চলে এসেছি। এই চোখ দিয়ে আর করতে পারিনি, হৃদয় দিয়ে দর্শন করতে পারিনি। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো কাশী গেলেন, গিয়ে মন্দিরে বসে আছেন, বা পুরীতে গেছেন, গিয়ে মন্দিরে গেছেন, গিয়ে হয়তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন পাশের বন্ধুকে যে দেখেছিস এই মন্দিরে কত ফুল লেগেছে, একটা পুরো মন্দির সাজাতে কত ফুল কিনতে হয়েছে মন্দিরের। যারা এখানে ফুলের ব্যবসা করে বলতো তাদের কত লাভ। এখানে যদি একটা ফুলের বিজনেস ধরা যেত তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হতো না। মানে ওই মন্দিরে বসেও, ওই ঈশ্বরের সামনে বসেও তাদের মনের মধ্যে শুধু কামকাঞ্চনই চলছে। যে সময়টা আমি ঠিক করেই রেখেছি, আমি এসেছি ঈশ্বরকে দেব বলে, যে এই সময়টা আমি ঈশ্বরের প্রতি মনটাকে নিমগ্ন করব, তাই জন্যই তীর্থে আসা। কিন্তু তীর্থে এসেও মনটাকে ঈশ্বরের প্রতি নিমগ্ন করতে পারছি না। আমার দৃষ্টি সেই বাহ্যিক বস্তুগুলোর উপর, কারণ আমরা এই দুটি চোখ দিয়ে দেখছি, হৃদয় দিয়ে দেখতে পাচ্ছি না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি না। এই প্রতিটা বস্তু বা দ্রব্যের ভিতরে যে ভক্তি, যে ঈশ্বরত্ব লুকিয়ে আছে, সেই ঈশ্বরত্ব অবধি পৌঁছতে পারছে না আমাদের দৃষ্টি। আমাদের ওই বাইরের জড়টা অবধি দৃষ্টি আটকে যাচ্ছে। যেদিন আমরা ওই জড় ভেদ করে ভিতরের প্রাণটাকে নিতে পারবো, ভিতরের ভগবত তত্ত্বকে নিতে পারবো, সেদিন প্রতিটা ধুলোকণার মধ্যেও ঈশ্বরকে দেখতে পাবো। যেমন শ্রী চৈতন্যদেবের হয়েছিল, ঠাকুরের হয়েছিল, তখন ঈশ্বরময় জীবন হয়ে যায়। যাই দেখবো সেই ঈশ্বর। শুধু কাশী কেন, শুধু বৃন্দাবন কেন, বাড়িতে বসেও তাই হয়। বাড়ির প্রতিটা ইটের দিকে তাকালেও যেন ঈশ্বরকেই দেখছি মনে হয়। তাতেই মনের পরিবর্তন হয়ে যায়, মনে প্রেম বাড়ে, ভক্তি বাড়ে। সেটি ঠাকুর বলছেন যে ভক্তি আসল প্রয়োজন। তীর্থের মূল কেন্দ্রতেই ভক্তি। ভক্তি না জাগলে কোনো লাভ নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।